কি আর বলি বলুন তো, একটা এমন সমস্যা না, ছেলে মেয়েদের পরীক্ষা থাকলে মায়েদের যে কি জ্বালাতন কি বলবো। সে আপনি টিউটার রাখুন চাই না রাখুন, রাত্রিবেলা পরীক্ষা পরের দিন যদি থাকে, রাত্রিবেলা আপনাকে তাকে নিয়ে একবার বসতে হবেই হবে। আর ওই সময়টা হচ্ছে আপনার টিভি দেখার সময়, ওই সময়টা আপনার দু একটা ফোন করার সময়, ওই সময়টাতেই আপনার একটু মি টাইম, সেটাও যায় একেবারে গোল্লায়। তখন যদি রান্না করতে বলে কেউ না, তখন মাথাটা মনে হয় মাথার উপর যদি একটা কিছু ভাতের হাঁড়ি বসিয়ে দেয় সেটা ফুটে যাবে, এরকম রাগ হয়। তো স্পেশালি এরকম রাগ বেশি করে হয় কাদের জানেন? যারা ওয়ার্কিং লেডিস। বাড়ি ফিরে আমি জানি না কেন এখনো কিন্তু সারা ভারতবর্ষে একটা জিনিস চল আছে, স্বামী স্ত্রী দুজনে কাজ করে, বাড়ি ফিরলো, বাড়ি ফিরে স্বামী কিন্তু উফ আজকে যা টেনশন বলো না, আরে আর প্রচুর কাজের চাপ, আমার একটু চা দাও তো, ভাই এক কাপ কফি প্লিজ বলে চলে গেল, গিয়ে ঘুমিয়ে পড়লো বা রিল্যাক্স করলো, টিভি দেখলো, চা কফি খেলো। কিন্তু বাড়ির বউকে কিন্তু ফিরে এসে ভাবতে হবে আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার স্বামী কি খাবে, কালকে টিফিনে কি নিয়ে যাব। উফ, আর এই পরের দিনের টিফিন রেডি করাটা না সব থেকে ইরিটেটিং একটা বস্তু। তাই আমি একটা সহজ সমাধান এনেছি, আপনার থেকে সবাই রেসিপি চাইবে পাক্কা। চলুন শুরু করি আজকের সুদীপার সংসার। সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। প্রথমে একটু তেলে আমি দেখুন 1.5 টেবিল স্পুন মতো তেল নিয়েছি, সর্ষের তেল, উইচ ইজ গুড ফর হেলথ। পেঁয়াজ কুচি, তবে এই রান্নাটা যদি ননস্টিক আপনাদের কাছে না থাকে তাহলে কড়াইটা একটু নুন ছড়িয়ে নেবেন, যেই নুনটা গরম হয়ে যাবে সেটাকে ঢেলে নেবেন, ওটা ননস্টিক হয়ে যায়। এটা একটা ট্রিক। অফিস পলিটিক্স, অফিসে ক্যান্টিনে খাওয়া মানেই ওই অফিস পলিটিক্সের মধ্যে পড়া। ওখানে গিয়ে আপনাকে গল্প করতে হবে, কথা বলতে হবে, অনেক ঝামেলা। এটাকে একটু ঢেকে দিলাম, আঁচ কমিয়ে দিলাম। আপনার বাড়িতে জোম্যাটো, ইনস্টামার্ট এসব থাকলে তো কোনো সমস্যাই নেই, একটু জিঞ্জার গার্লিক পেস্ট কিনে আনলেই হবে। পেঁয়াজ যেটুকু আছে ওটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব রসুন, আদা, মানে জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট। এবার আপনি যদি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন, একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিন। কাঁচা লঙ্কার মধ্যে ভিটামিন সি আছে, ফলে ইট ইজ গুড ফর হেলথ। টমেটো একটু। এবার এগুলোকে না আমি যেটা সহজে করি, যখন আমার কোথাও যেতে হয়, খাবার নিয়ে যেতে হয়, তখন এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, জিঞ্জার গার্লিক অনিয়ন টমেটো পেস্ট। এবার আপনাদের একটা ট্রিক বলি, এইটা যদি আবার মিক্সি বের করো, যাদের মিক্সি বের করে ধোয়া মোছার অনেক ঝামেলা আছে, তাদের বলবো একটুখানি ওই যে গ্রেটার আছে ওতে ঘষে নিলেই হয়ে যাবে। এবার আমরা এটাকে একটু চটপট খাবার আর কি, দেখতে পাচ্ছেন কয়টুকু তেলে হচ্ছে। আমরা এর মধ্যে দেব একটু নুন আর হলুদ গুঁড়ো। সুদীপা ডিমের কিমা কারি মানে কিসের কিমা দেবে এর মধ্যে? ডিমের কিমা কারিতে ডিমেরই কিমা দেব। নুন আন্দাজ মতো, আবার ডিমটা দেওয়ার পর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, ফর কালার অ্যান্ড ফ্লেভার, আর হলুদ গুঁড়ো। ও, সর্ষের তেলের ঝাঁঝ, পেঁয়াজের ঝাঁঝ মিলে চোখে জল। সে একটা কি ক্যাচ লাইন ছিল না, চোখে জল মুখে হাসি। ওরে বাবা। এবার এটা ভালো করে কষতে কষতেই আমরা জলটা না ব্লেন্ডার ধোয়া জল দেব। ব্লেন্ডারে যেটুকু মশলা আটকে থাকে সেটা নষ্ট করব না।
আগেকার দিনে মারা দিত না হাত ধোয়া জল, ওদের হাতের আন্দাজ খুব ভালো ছিল, ওই জন্য হাত ধোয়া জলে বলে ভালোবাসা মিশে যায়। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কষানো হয়ে গেল। এবার ব্লেন্ডার ধোয়া জল দিয়ে, একবার হাতের জল দিলাম, 3 বার জল দেবো, ঠিক আছে? এই সময় ছেলেকে পড়াতে পড়াতে, মেয়েকে হোম টাস্ক দিতে দিতে আপনি করে নিতে পারেন এটা সাইড বাই সাইড। নো ধনে গুঁড়ো, নো জিরে গুঁড়ো, নাথিং রিকোয়ার্ড, শুধু এর কাঁচা ভাবটা মরে যাবে। এবার সুন্দর একটা কালার আসার জন্য আমরা মাঝখানে, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম দেন অনলি ডু ইট, আদারওয়াইজ এরকম ভাবে করার দরকার নেই, এমনি একটু চিনি দিয়ে দিলেই হবে। একটু চিনি দেব, আর আবার 1/4 টিস্পুন ঘি দেবো এর মধ্যে, একটু ক্যারামেলাইজ হোক। তাহলে কি হবে, জিনিসটার মধ্যে একটা গ্লস আসবে। চিনি দিয়ে এই যে ক্যারামেলাইজেশন হয়, এতে কিন্তু মিষ্টির থেকে বেশি যেটা হয়, একটা সুন্দর গ্লসি লুক আসে, যেটা আমাদের ক্যামেরার জন্য খুব প্রয়োজন। আর যদি কাউকে খেতে ডাকেন, তিনিও খুব খুশি হবেন দেখে। হয়ে গেল। এখন একটু একটু কাঁচা কাঁচা ভাব আছে, গন্ধ পাচ্ছি, আর একটু জল দেব, দিয়ে এটাকে একটু কুক করতে টাইম দেবো, কেননা ডিম অলরেডি কুকড, ডিম সেদ্ধ করা আছে। ওকে, তো কুকিং এর যেটা দরকার সেটা হচ্ছে এই অংশটা একটু কুকড হোক। এবার যদি শীতকাল হয় তাহলে এর মধ্যে আমরা একটু কড়াইশুঁটি দিতে পারি, অফিসের টিফিন, সেটা একটুখানি স্টামাক ফিল করবে, আবার অ্যাট দ্য সেম টাইম একটু পুষ্টিগুণও থাকতে হবে, রোজকার খাবার, শক্তি যোগাবে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এটার মধ্যেই আপনাদের দেখিয়ে দিই, আড়ালে করলে আপনারা বুঝতে পারবেন না। এই যে সেদ্ধ ডিমটা নেব, নিয়ে এর অনেকগুলো সাইড আছে, একটু মোটা মোটা করে গ্রেট করব, হ্যাঁ, এই বড়টা দিয়ে। একটা ডিম রেখে দিই একটু গার্নিশিং এর জন্য। ওকে, এবার এটাকে আবার বললাম, ডিম দেওয়ার পর একটু নুনটা দেবো, তাহলে নুনের আন্দাজটা আপনার কখনোই ভুল হবে না। আর যারা পাকা রাঁধুনি তারা একবারেই দিয়ে দেবেন। হলো, এইবার এটাকে উইল গিভ ইট আ মিক্স। এবার যদি মনে হয় যে আরেকটু জল দরকার, এটাকে আমরা মশলার সাথে যাতে এটা ভালো করে মিশে যায়, তার জন্য একটু জল দিয়ে ফোটাবো। সেক্ষেত্রে আমি সবসময় আপনাদের বলি না যে গরম জল ইউজ করবেন, আমার কাছে রান্নার সময় ইলেকট্রিক কেটলি থাকে, সেখান থেকে আমি গরম জল ইউজ করি, আর যেটা থেকে গরম জল করে রেখেছি এখন, সেটা দিয়ে একটু মিশিয়ে দিই। তাহলে কি হবে, কুসুমটা একদম হয়ে যাবে। ডিমের ভর্তা বা ভর্তা, এটা হিন্দিতে ভর্তাও বলতে পারেন। ইট ইজ ভেরি টেস্টি, ভেরি ইয়ামি। আবার একটু গরম মশলা গুঁড়ো ওপরে ছড়িয়ে দেবো, দ্যাটস ইট। আর কি বাকি রইলো, একটু ধনেপাতা কুচি। ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে দেবেন না, নো প্রবলেম। রেগুলার খাবারের মধ্যে পড়ে, একদিন কড়াইশুঁটি দিয়ে করলেন, একদিন কড়াইশুঁটি ছাড়া করলেন, কিচ্ছু এসে যায় না, খেতে ভালোই হবে। এটা এমন একটা রেসিপি যেটা ছেলেরাও বানিয়ে ফেলবে, মানে ব্যাচেলার ছেলেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারা। বন্ধুদের ডেকেছেন, খাওয়াবেন একটু রুটি, আর তার সঙ্গে আহা জমে যাবে। রান্না কমপ্লিট। এবার এটাকে আমরা গরমা গরম রুটির সাথে গরমা গরম সার্ভ করে দেবো। আপনার অফিস টিফিন রেডি অ্যান্ড সার্ভড, চটপট নিয়ে নিন, ঝটপট খেয়ে নিন। আরও কী কী দেখতে চান আমাকে জানান, আমরা নিশ্চয়ই সেই সমস্ত রেসিপি নিয়ে আসবো।
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন সুদীপার সংসার। নমস্কার।